বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আহ, আমরা আজকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের 12তম ক্লাসে ইসেমেরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রকার, বিশেষ করে নির্দিষ্ট যে ইসেমগুলো আমরা পড়েছি, এই নির্দিষ্ট ইসেমগুলোর মধ্যে আরেকটি প্রকার আছে, আল ইসমুল মাউসুল বা সম্বন্ধবাচক ইসেম। আজকের ক্লাসে আমরা সম্বন্ধবাচক ইসেমগুলো নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনে এই সম্বন্ধবাচক ইসেমের প্রচুর ব্যবহার এসেছে। তো আশা করছি আমরা আজকের ক্লাসে সেই ইসেমগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিব ইনশাআল্লাহ। তো সম্বন্ধবাচক ইসেম, এটাকে বলা হয়ে থাকে আল আসমা উল মাউসুলা। আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় আল আসমা উল মাউসুলা অর্থ সম্বন্ধবাচক ইসেম সমূহ। আসমা শব্দটির অর্থ বহু বচন, এটা আমরা জানি। এক বচন হচ্ছে ইসমুন। তো একটি সম্বন্ধবাচক ইসেমকে বলা হয় ইসমুল মাউসুল, আর অনেকগুলো সম্বন্ধবাচক ইসেমগুলোকে বলা হয় আল আসমাউল মাউসুলা। তো আজকের ক্লাসে আমরা এই কি কি বিষয় আমাদের অর্জন হবে এগুলো আমরা দেখে আসি। সম্বন্ধবাচক শব্দগুলো চিনতে পারবো। পবিত্র কোরআনে যেই শব্দগুলো সম্বন্ধবাচক ইসেম হিসাবে ব্যবহার হয়েছে, সেগুলো আমরা চিনবো ইনশাল্লাহ। এবং কোরআনে ব্যবহৃত সম্বন্ধবাচক শব্দের অর্থ করতে পারবো। সম্বন্ধবাচক শব্দ যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে, সেগুলোর অর্থগুলো আমরা শিখবো। অব্যয়যুক্ত সম্বন্ধবাচক শব্দের অর্থ করতে পারবো, অর্থাৎ সম্বন্ধবাচক শব্দের সাথে হরফ বা অব্যয়যুক্ত হয়ে ব্যবহার হয়, বেশ প্রচুর ব্যবহার আছে। সেই ব্যবহারের নিয়মটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো মোটামুটি এই বিষয়গুলোই আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সম্বন্ধবাচক ইসেমগুলো আসলে কি, আমরা এক নজরে একটু দেখে আসি। বাংলা ভাষায় আমরা সম্বন্ধবাচক ইসেমগুলো এই টার্মে ব্যবহার করে থাকি, যেমন যে, যারা, যাকে, যাদেরকে, যা, যেটা, যেগুলো। অর্থাৎ বাংলা ভাষায় এই শব্দগুলো দিয়ে আমরা কোনো কোনো না কোনো নাম, ব্যক্তি, বস্তু ইত্যাদিকে সম্বন্ধ করে থাকি। যেমন অনেক সময় আমরা বলি যেই লোকটি এসেছে উনি আমার ভাই। তার মানে আমি কোনো এক লোককে এই যে দ্বারা কি করছি, সম্বন্ধ করছি। যারা, যেমন যারা ঈমান এনেছে তারা জান্নাতে যাবে। তো এখানে ঈমানদার লোকদেরকে আমি এই যারা শব্দ দিয়ে সম্বন্ধ করছি। আবার একইভাবে এরকম যাকে, যাদেরকে, এগুলো সাধারণত ব্যক্তিদেরকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। আবার যা, যেটা, যেগুলি, এগুলো বস্তুকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। যেমন যা তুমি এনেছো সেটা খুব ভালো। তো এই যে যা, এখানে আমরা কোনো বস্তুকে আমরা এই সম্বন্ধ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তো এই শব্দগুলোরই আরবি রূপগুলোকে সম্বন্ধবাচক ইসেম বলা হয়ে থাকে। তো এগুলোকে যেটাকে আমরা একটু আগেই বলেছি আল আসমা উল মাউসুলা বলা হয়ে থাকে, অর্থাৎ এগুলো সম্বন্ধবাচক ইসেম। কারণ এগুলো ইসেমের পরিবর্তেই কিন্তু ব্যবহার হচ্ছে। যে বা যারা, এগুলো দিয়ে ইসেমকেই সম্বন্ধ করা হচ্ছে। মানে এই যে যে শব্দগুলো আমরা উল্লেখ করেছি, এগুলো দিয়ে সাধারণত কোনো ইসেম, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, ওগুলোকেই সাধারণত আমরা সম্বন্ধ করছি। তো এই জন্য এগুলো ইসেমের অন্তর্ভুক্ত, এই সম্বন্ধবাচক ইসেমগুলো। আর আরবিতে যে সম্বন্ধবাচক ইসেমগুলো রয়েছে, এগুলো সাধারণত মাবনি হিসাবে ব্যবহার হয়। তো ইসমে ইশারাগুলো মাবনি। আমরা মাবনি বা অপরিবর্তনশীল ইসেমগুলোর কিছু পরিচয় জেনেছি, যে দমির বা সর্বনাম যে শব্দগুলো রয়েছে এসবই মাবনি হিসেবে ব্যবহার হয়। এরপর ইসমে ইশারা, গত ক্লাসে আমরা যেগুলো শিখেছি, এগুলো মাবনি হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এগুলো শেষের অবস্থা অপরিবর্তনশীল থাকে। আবার আল ইসমুল মাউসুল বা আল আসমাউল মাউসুলা সম্বন্ধবাচক ইসেম, এগুলোও আহ মাবনি হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এই শব্দগুলো আপনি কোরআনে দেখবেন যে সর্বাবস্থায় একই রূপে ব্যবহার হয়েছে। তো আমরা একটু এক নজরে দেখে আসি, একটু উদাহরণ দেখে আসি যে সম্বন্ধবাচক ইসেমগুলো কোরআনে যে ব্যবহারগুলো রয়েছে সেই সম্বন্ধবাচক ইসেম আহ, দেখি এখানে। যেমন আল্লাদি। আল্লাদি এই শব্দটা পুরুষবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য আসে।
সেটা যে, যিনি, যা, অর্থাৎ ব্যক্তি বা বস্তু। পুরুষবাচক শব্দ ব্যক্তি বা বস্তু, বস্তুকে সম্বন্ধ করার জন্য আসে। যেমন কোরআনে এখানে আমরা দেখছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাযী, যিনি, জাআলা লাকুম, তোমাদের জন্য বানিয়েছেন, আল আরদা, পৃথিবীকে, ফিরাশা, বিছানা। তো আল্লাযী, এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করা হচ্ছে যে যিনি তোমাদের জন্য বানিয়েছেন। তাহলে এখানে যিনি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার শানে মুজাক্কার শব্দগুলো ব্যবহার করেছেন সব জায়গায়। তো যার কারণে এখানে আল্লাযী শব্দটা আনা হয়েছে। তো আল্লাযীনা, যারা, বা এই যারা, আল্লাযীনা মূলত আল্লাযী শব্দটারই বহুবচন রূপ। আল্লাযীনা মানে যারা। তো এই আল্লাযীনা, আল্লাযীনা এই দুইটা শব্দই পুরুষবাচক শব্দকে বহুবচন হিসেবে এটা সম্বন্ধ করা হয়ে থাকে। যেমন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তো আমানু, ঈমান এনেছে, এটা বহুবচন বা অনেক ঈমানদারদেরকে এখানে বোঝানো হচ্ছে, মানে যারাই ঈমান এনেছে তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। তো সম্বন্ধবাচক ইসেম সমূহ কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে, আমরা এগুলো একটু এক নজরে দেখি যে কি কি সম্বন্ধবাচক শব্দ বেশি ব্যবহার হয়েছে। পবিত্র কোরআনে সাধারণত 6টি সম্বন্ধবাচক ইসেম, আরো বেশি। তবে কোরআনে মৌলিকভাবে 6টি সম্বন্ধবাচক ইসেম ব্যবহার হয়েছে মৌলিকভাবে। যেমন আল্লাযী, একটু আগে আমরা জেনেছি আল্লাযীটা পুরুষবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়, যে, যিনি, যা। আবার এটারই মুয়ান্নাস রূপটা হচ্ছে আল্লাতী, কোনো মহিলাকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। এটারও একই অর্থ, যে, যিনি, যা। এটা মহিলাবাচক শব্দকে সম্বন্ধ করার জন্য। আল্লাযী পুরুষবাচক সম্বন্ধ, পুরুষবাচক সম্বন্ধবাচক ইসেম। আর আল্লাতী এটা মহিলাবাচক ইসমে মাউসুল। তো এরপরে আমরা এটা দুইটাই এক বচন হিসেবে ব্যবহার হয়, ওয়াহেদ বা এক বচন, একজন ব্যক্তি বস্তুকে ইশারা সম্বন্ধ করার জন্য আসে। আর আল্লাযীনা, এটা এই আল্লাযীরই বহুবচন। আল্লাযীনা একটু আগে আমরা জেনেছি এটাও পুরুষবাচক বহুবচনকে সম্বন্ধ করে। আল্লাতী, আল্লাতী, এটা হলো আল্লাতী। আর এটা আল্লাতী, এটা লামে একটা জবর আছে, লামের একটা খাড়া জবর আছে, মানে লামের পর একটা আলিফ আছে। এটা আল্লাতীর বহুবচন, আল্লাতী। এটা মহিলাবাচক ইসেমকে বহুবচন ইসেমকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। এরপরে আরো দুইটা সম্বন্ধবাচক ইসেম আছে, যেগুলো শুধু সম্বন্ধবাচক ইসেমই নয়, অন্যান্য অর্থেও ব্যবহার হয়। যেমন মা। মা মানে যা বা যেগুলো, কোনো বস্তুকে সম্বন্ধ করার জন্য এটা ব্যবহার হয়, মা, যা বা যেগুলো। তো এই ক্ষেত্রে এই মাটা আরো বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আমরা গত ক্লাসে বা হরফের ক্লাসে আলোচনা করেছিলাম মা অর্থ নয়। মা আবার নেগেটিভ অর্থে ব্যবহার হয়। আবার এখানে আমরা দেখছি যে ইসমে মাউসুল হিসেবে এটা ব্যবহার হয়, বা সম্বন্ধবাচক শব্দ, আমরা ব্যবহারগুলো দেখব। এরপরে মান। মান শব্দের অর্থ সাধারণত কে, প্রশ্ন করার জন্য আসে। আবার মান মানে যে অর্থে আসে। মান মানে কারা অর্থেও আসে, প্রশ্নবোধক শব্দ, কে বা কারা। তো এখানে হবে যে বা যারা, মানে সম্বন্ধবাচক অর্থে এটা ব্যবহার হবে, মান, যে বা যারা। তো এটা মূলত কখন কি অর্থে আসে এটা সম্পূর্ণ বাক্যের উপর নির্ভর করে। আপনি বাক্যের যখন দেখবেন, যে বাক্যের ব্যবহারটা দেখলে এটা বোঝা যাবে তখন। তো মৌলিকভাবে এই 6টি সম্বন্ধবাচক ইসেম ব্যবহার হয়ে থাকে, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, হ্যাঁ, মা, মান। তো এগুলো একটু ভালো করে অর্থটা শিখতে হবে, এরপরে আমরা আহ, সামনে আরো কিছু ব্যবহার আছে এগুলো দেখব। তো এখানে আমরা একটু ছক আকারে নিয়ে আসছি। যেমন আল্লাযী, এটা এক বচন পুরুষবাচক। এটার আবার দ্বিবচনও আছে, যেটা কোরআনে ব্যবহার নাই। আল্লাযানে অথবা আল্লাযাইনে, এটা আরবি ভাষায় আছে, কোরআনে ওভাবে ব্যবহার নাই। আপনারা সহজ হলে পড়বেন, না হলে অসুবিধা নেই। আল্লাযী, এটার দ্বিবচন রূপ হলো আল্লাযানে, আল্লাযাইনে, মানে দুইজনকে সম্বন্ধ করার জন্য। যারা, যেগুলো, যাদের, এটা দ্বারা দুইজন বোঝায়। আর আল্লাযীনা, এটা কোরআনে ব্যবহার হয়েছে, যারা, যেগুলো, যাদের, এটা বহুবচন হিসেবে ব্যবহার হয়েছে। তো এই আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনে বা আল্লাযীনা, এগুলোরই মহিলাবাচক রূপটা হচ্ছে আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনে। আহ তাসনিয়ার দুটি রূপ আছে, আল্লাতানে, আল্লাতাইনে।
আর আল্লাতি, আল্লাতি যারা, যেগুলো, যাদের। তো এগুলো হচ্ছে মহিলাবাচক সম্বন্ধ, আহ ইসমে মৌসুল অর্থে ব্যবহার হয়। আল্লাতি, আল্লাতানে, আল্লাতি। তো আমরা এক নজরে দেখলাম, এগুলো একটু ভালো করে শেখার বিষয়। তো সম্বন্ধবাচক শব্দগুলোর একটু ব্যবহার আমরা দেখে আসি কোরআনে। যেমন আল্লাযী, যে, যিনি, যা, পুরুষ। হ্যাঁ, যে, যিনি, যা, এটা পুরুষ হিসেবে ব্যবহার হয় পুরুষকে সম্বন্ধ করার জন্য। যেমন আল্লাযী আতআমাহুম মিন জু। আল্লাযী, যিনি, আতআমাহুম, তাদেরকে খাবার দেন, এটা ফাইল, মিন জু, ক্ষুধার সময় বা ক্ষুধা নিবারণে। এরপরে এখানে দেখি আল্লাতি, আল্লাতি ওয়াত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো। হ্যাঁ, আল্লাতি, যেটা, মানে এই আগুনের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাতি যেটা, ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনটা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে এখানে নার শব্দটা মুয়ান্নাস শব্দ। কিরকম মুয়ান্নাস? এখানে তো মুয়ান্নাসের কোনো চিহ্ন নাই। তাহলে এটা কোন ধরনের মুয়ান্নাস? এটা হলো শ্রুত মুয়ান্নাস, যেটা আমরা শিখেছি ব্যতিক্রমী, আরবদের থেকে শ্রুত। তো এমনি নার শব্দটা এরকম শ্রুত মুয়ান্নাস। তো যার কারণে এই নারকে সম্বন্ধ করা হচ্ছে আল্লাতি দিয়ে। এরপর এখানে দেখি আল্লাযীনা, এটা বহু বচন পুরুষবাচক শব্দের জন্য আসে। যেমন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর থাকে বা অমনোযোগী থাকে, অবহেলা করে। তো আল্লাযীনা দ্বারা ওই গাফেল নামাজীদেরকে সম্বন্ধ করা হয়েছে, পুরুষবাচক শব্দ। হুম, এই যে হুম, হুম মানে তারা, আল্লাযীনা যারা, তারা। তো এই হুমকে সম্বন্ধ করার জন্য এটা ব্যবহার হয়েছে, আল্লাযীনা বহুবচন জাতীয় শব্দ। এরপর আমরা দেখি এখানে আল্লাতি, আল্লাতি এটা এই আল্লাযীনারই মুয়ান্নাস রূপ। আল্লাযীনা এটা বহুবচন পুরুষদেরকে সম্বন্ধ করার জন্য আসে। আর আল্লাতি এটা বহুবচন মহিলাদেরকে সম্বন্ধ করার জন্য আসে। যেমন আমরা দেখি কোরআনে ওয়া উম্মাহাতুকুম, উম্মাহাতুকুম, উম্মাহাত মানে মা গণ, উম্মুন মানে মা, আর উম্মাহাত মানে হলো মায়েরা, আর কুম মানে তোমাদের। তো এখানে ওয়া উম্মাহাতুকুম মানে হচ্ছে আর তোমাদের মায়েরা। আল্লাহ, আল্লাতি যারা, এই যে আল্লাতি ব্যবহার হয়েছে, মানে এখানে মা, মা এখানে বহুবচন শব্দ ব্যবহার হয়েছে। তো বহুবচন শব্দকে সম্বন্ধ করার জন্য আল্লাতি ব্যবহার হয়েছে এখানে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানা, আরদানাকুম, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। আরদা ইউরদিউ, দুধ পান করা। আরদানাকুম, তোমাদেরকে দুধ পান করিয়েছে। তাহলে এখানে এই মায়েদেরকে কি করা হয়েছে? সম্বন্ধ করা হয়েছে, যার কারণে আল্লাতি ব্যবহার হয়েছে এটাকে এখানে। তো এগুলো অর্থটা আমরা ভালো করে শিখবো। আর এটা আমরা ব্যবহারটা দেখলাম কোরআনের। তো এবার আমরা দেখব এই সম্বন্ধবাচক শব্দের সাথে অব্যয় যোগের ব্যবহার, অর্থাৎ হরফ। এই সম্বন্ধবাচক শব্দের আগে বিভিন্ন ধরনের হরফ যুক্ত হয়, হরফ বা অব্যয় যুক্ত হয়ে এগুলোর অর্থের কিছু ভিন্নতা আসে এবং ব্যবহারের কিছু পার্থক্য আছে, অর্থগত কিছু বিষয় আসে, সেগুলো আমরা একটু দেখি। যেমন আল্লাযী, এই শব্দের সাথে বি শব্দ, বি হরফ যুক্ত হলে অর্থ কি হয়? আল্লাযী মানে তো যা বা যে বা যিনি, এরকম। তো এখানে বি যুক্ত হওয়ার কারণে কি হবে? বি এর একটা অর্থ হলো প্রতি। তো প্রতি যা, এরকম আসে। তো এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে এভাবে পড়া যায়, তার প্রতি যা, তার প্রতি যা, এরকম। আমরা অর্থ বোঝার সুবিধার্থে পড়তে পারেন এভাবে। যেমন বিল্লাদি, তার প্রতি যা উনজিলা, নাজিল করা হয়েছে, অর্থাৎ তার প্রতি যা নাজিল করা হয়েছে। আমানু বিল্লাদি উনসিলা, তারা ঈমান আনে, বিল্লাদি তার প্রতি যা উনসিলা নাজিল করা হয়েছে। তো এইভাবে এই অর্থ করলে, অর্থ শিখলে সহজ হবে। কাল্লাদি, কা মানে মতো। হ্যাঁ, কা এটা হুরুফুল জার, বা এটাও হুরুফুল জার, জের প্রদানকারী হরফ, কা এটাও জের প্রদানকারী হরফ। তো কাল্লাদি, কা মানে মতো, আল্লাদি মানে যে বা যা। তো কাল্লাদি অর্থ কি হবে? মতো যে, বা আমরা বলতে পারি তার মতো যে, এভাবে বুঝতে সুবিধা হয়, তার মতো যে।
যেমন কাল্লাদি, তার মতো যে, ইউনফিকু মালাহু, যে তার সম্পদ ব্যয় করে, রিয়া আন্নাস, লোকদেরকে দেখানোর জন্য। তো এখানে যে রিয়া সহকারে সম্পদ ব্যয় করে, মানে লোক দেখানোর উদ্দেশ্যে দান করে বা ব্যয় করে, তাকে সম্বন্ধ করা হচ্ছে কাল্লাদি দিয়ে, যে তার মতো, কাল্লাদি তার মতো, ইউনফিকু মালাহু, যে তার মাল সম্পদ ব্যয় করে রিয়া আন্নাস, লোক দেখানোর জন্য। তো এরপর আমরা দেখি লিল্লাদিনা, লি মানে জন্য, আর আল্লাদি মানে যাকে। হ্যাঁ, আল্লাদি মানে যাকে। তো এখানে আল্লাদির সাথে আমরা তিনটি অব্যয় দেখলাম, বি, কা, লি। তো লিল্লাদি, লি মানে জন্য, আল্লাদি মানে যাকে। তো যা, যে, যাকে, এরকম ব্যাপার হয়। তো লিল্লাদি, তার জন্য যাকে, এরকম অর্থ হবে, তার জন্য যাকে। যেমন লিল্লাদি, তার জন্য যাকে, বা সেই ব্যক্তির জন্য যাকে, আনআম আল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আলাইহি, তার উপরে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিয়েছে, সেই ব্যক্তির জন্য। তাহলে এখানে আল্লাযী দ্বারা সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির জন্য বোঝানো হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। তো আমরা এই অর্থগুলো ভালো করে শিখবো। আয়াত যতটুকু বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু এই বিল্লাযী, তার প্রতি যা, এভাবে মুখস্থ করবো। কাল্লাযী, তার মতো যে। হ্যাঁ, কা মানে মতো, আল্লাযী মানে যে, তো তার মতো যে, লিল্লাযী, তার জন্য যাকে, এইভাবে আমরা এই অর্থটা একটু শিখবো। তো সম্বন্ধবাচক শব্দের সাথে অব্যয়যোগে আরো কিছু ব্যাপার দেখি আল্লাতি দিয়ে। যেমন এই আল্লাতি শব্দটা, এর সাথে বি, কা, লি, এগুলো যুক্ত করে দেখি আমরা। যেমন বিল্লাতি, বি মানে দ্বারা, আমরা শিখেছি। তো এখানে যদি কোনো বস্তু হয় অথবা ব্যক্তি নয় এমন কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাতি দ্বারা যা বোঝায়। তো আমরা এটার অর্থ এইভাবে করতে পারি, সেটা দ্বারা যা। যেহেতু এটা বস্তু বা ব্যক্তি নয় এমন কিছু, তাহলে তার বলা যাবে না, এখানে আমরা সেটা বলতে পারি, সেটা দ্বারা যা। যেমন ইদফা বিল্লাতি হি আহসান, প্রতিহত করো, প্রতিরোধ করো, এটা ফেলে আমর। বিল্লাতি, সেটা দ্বারা যা, ইয়ে আহসান, যা কি উত্তম, সবচেয়ে ভালো। মন্দের প্রতিরোধটা ভালো দিয়ে করার ব্যাপারে এখানে আদেশ করা হচ্ছে, যে এই কি দিয়ে করবে, সেটা দ্বারা যা, মানে ভালো কিছুকে এখানে কি করা হচ্ছে, বিল্লাতি দ্বারা সম্বন্ধ করা হচ্ছে। এরপরে কাল্লাতি, কা মানে মতো, আল্লাতি মানে যে। তো এটা যে ব্যক্তিকে যদি ইয়ে করে, সম্বন্ধ করে, তাহলে তার হবে, তার মতো যে, তার মতো যে। যেমন এখানে ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাতি, তার মতো যে, নাকাদাত গজলাহা, যে তার পাকানো সুতাটা আবার এলোমেলো করে ফেলছে বা কেটে ফেলেছে। এরপরে আমরা দেখি লিল্লাতি। আহ লি মানে এটা সাধারণত জন্য অর্থে আসে। তো এটা আমরা এভাবে বলতে পারি, এমন যা। হ্যাঁ, এমন যা। তো মূলত আল্লাতি মানে যা। যেমন আমরা উদাহরণ দেখলে আর একটু ভালো হবে। ইন্না হাদাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইন্না নিশ্চয়, হাদাল কোরআন এই কোরআন, ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি এমন পথ যা, হ্যাঁ, হিয়া আকওয়াম, যেটা কি একেবারেই সোজা। হ্যাঁ, আকওয়ামুন, হিয়া আকওয়াম, সোজা রাস্তা। তাহলে এখানে এই সোজা রাস্তা, এটাকে বলা হচ্ছে সম্বন্ধ করা হচ্ছে লিল্লাতি দিয়ে, এমন যা, যেটা কি সহজ, এরকম। তো আমরা আরো দেখি আল্লাদিনা। আল্লাদিনার সাথে হরফ যোগে আমরা ব্যবহার দেখি, যেমন বিল্লাদিনা। হ্যাঁ, বিল্লাদিনা অর্থ কি, যেহেতু এটা বহু বচন, তাহলে এখানে হবে তাদের, তাদের উপর, বা তাদের দ্বারা যারা, তাদের উপর যারা, অথবা তাদের দ্বারা যারা। তো বি মানে এমনি দ্বারা বা উপরে, এরকম ব্যবহার হয়। তো তাদের দ্বারা যারা, এরকম আমরা বলতে পারি। তো বিল্লাদিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। তো বিল্লাদিনা, তাদের উপর যারা, ইয়াতলুনা আলাইহিম, তাদেরকে আয়াত শোনা, তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, আয়াতিনা, আমাদের আয়াতকে, বা আমার আয়াতকে। তাদের উপরে, যাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সহজ ভাষায় বললে, তাদের উপরে বা তাদের দ্বারা যারা, যাদেরকে কি করা হচ্ছে, আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হচ্ছে। এরপর কা মানে মতো, আল্লাদিনা, তো তাদের মতো যারা, আল্লাদিনা মানে যারা, মতো যারা।
তো আমরা তাদের ব্যাকেটে নিয়ে আসছি, যেটা অর্থ হবে এরকম, তাদের মতো যারা। তো ওয়ালা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযীনা, তাদের মতো যারা, অর্থটা হবে তাদের মতো যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে। তো এই যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকেই ইঙ্গিত করা, সম্বন্ধ করা হচ্ছে। আল্লাহকে যারা ভুলে গিয়েছে তাদেরকে বলা হচ্ছে তাদের মতো হইও না তোমরা। যারা কাল্লাযীনা, যারা কি হয়েছে, নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে। এগুলো ফেল। ওলা তাকুনু এটাও ফেল, নাসু এটা ফেল, এগুলো আলোচনার সামনে আসবে। এখানে ইয়াতলুনা এগুলো ফেল, এগুলো আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। তো লিল্লাদিনা, লি মানে জন্য, আর আল্লাদিনা মানে যারা, জন্য যারা। তো অর্থটা হবে এরকম, তাদের জন্য যারা, তাদের জন্য যারা। তো ওয়ালিল্লাদিনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম। তো তাদের জন্য যারা কাফারু, কুফরি করেছে, বিরব্বিহিম তাদের রবের, রবকে, আযাবু জাহান্নামা এবং তাদের রবের কি, জাহান্নামের আযাবকে তারা কি করেছে, অস্বীকার করেছে। না, সরি, ওয়ালিল্লাদিনা কাফারু, যারা কুফরি করেছে, বিরব্বিহিম তাদের রবকে, আযাবু জাহান্নাম তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাহলে এখানে আমরা দেখছি এই যারা কুফরি করেছে তাদের জন্য কি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। তো এই অলিল্লাদিনা তাদের জন্য যারা, তো কাদের জন্য, যারা রবকে অস্বীকার করেছে, এই তাদের জন্য কি রয়েছে, আযাবু জাহান্নাম, জাহান্নামের শাস্তি। তাহলে তাদেরকে ইশারা সম্বন্ধ করার জন্য অলিল্লাদিনা শব্দটা ব্যবহার করা হয়েছে। কিছু সম্বন্ধবাচক শব্দ আছে কখনো অন্য অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেমন সেটা কি, মা, মান। হ্যাঁ, যেমন মা এবং মান। যেমন মান, মান মানে আমরা একটু আগে বলেছি মান প্রশ্নবোধক অর্থে আসে, সেখানে কে অর্থে আসে, যেমন মান ইয়াশফা, কে সুপারিশ করবে। আবার মা, এটাও প্রশ্নবোধক অর্থে আসে, যেমন মাল কারিয়া, কারিয়া কি। তো এই মান মা আরো অর্থ ব্যবহার হয়, মানটা কখনো এই আহ কারা অর্থেও ব্যবহার হয়। আবার মাটা না নেগেটিভ অর্থেও ব্যবহার হয়ে থাকে। তো এই মা, মান, এই দুইটা শব্দ আবার সম্বন্ধবাচক অর্থেও ব্যবহার হয়। তো তখন মান কি হবে, মান হবে যে বা যারা, মান অর্থ হবে যে বা যারা। আর এই মানটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। আর মা এর অর্থ হবে যা বা যেগুলো, এগুলো বস্তুবাচক কোন শব্দকে সেটা এক বচন হোক বহু বচন হোক সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। তো মা, মান এই দুইটাই এক বচন ও বহু বচন উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়। আর দ্বিতীয়ত হলো এগুলো, মানটা ব্যক্তিবাচক, আহ, ব্যক্তিকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়, আর মাটা হচ্ছে বস্তুকে সম্বন্ধ করার জন্য ব্যবহার হয়। যেমন আমরা দেখি এখানে, ফামাই ইয়ামাল, যে আমল করে বা যে কোনো কিছু করে, মিসকাল যাররা, সরিষার দানা পরিমাণ, খায়রান ভালো কিছু, ইয়ারাহু সে সেটা দেখবে। তো এখানে ফামাই ইয়ামাল, যেই এই ভালো কাজগুলো করে না কেন তাকেই কি করা হচ্ছে, এই মান দ্বারা সম্বন্ধ করা হচ্ছে। ফামাই ইয়ামাল, যেই করে, ইয়ামালু আমল করে বা কোনো কাজ করে, এরকম বোঝানো হচ্ছে। এরপর আমরা দেখি ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে, মা কাসাবতুম, যা তোমরা অর্জন করেছো। অর্থাৎ তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই রয়েছে। তাহলে এখানে ওই অর্জনকৃত বিষয়গুলোকে এখানে মা দ্বারা সম্বন্ধ করা হয়েছে, মা কাসাবতুম, তোমরা যা অর্জন করেছো। তো আমরা এখানে আরো ব্যবহার দেখি, যেমন মা, যা যেগুলো, মা আগনা, মা আগনা আনহু মালুহু, মা আগনা কাজে আসেনি, এই যে এখানে আবার মা নেগেটিভ হিসেবে ব্যবহার হয়েছে। কাজে আসেনি, আনহু তার থেকে, মালুহু তার সম্পদ, অমা কাসাব এবং যা সে অর্জন করেছে। তো এখানে মূলত এই মাটা হচ্ছে, এই মাটা হচ্ছে নেগেটিভ, যে মা আগনা কাজে আসেনি। আগনা মানে কাজে এসেছে, আর মা মানে কাজে আসেনি, এরকম। এগুলো ফেল। অমায়া কাসাব যা সে অর্জন করেছে। তো এখানে কাসাবটা আবার ফেল, ফের আলোচনা আমরা পরে করব। তো এখানে মা এখানে যা অর্থে ব্যবহার হয়েছে। তো এই মায়ের সাথে আবার বিভিন্ন ধরনের হরফও যুক্ত হয়, যেমন বিমা, বি মানে দ্বারা, মা মানে যা, তা দ্বারা যা। আবার আম্মা, আন মানে হতে বা থেকে, মা মানে সম্পর্কে, আর মা মানে আহ যা, মানে তা সম্পর্কে যা।
বা তা হতে যা, এরকম। মিম্মা, মিন মানে হতে, মিন। তো বি, আন, মিন এগুলো আপনারা জের প্রদানকারী হরফ হিসেবে অর্থ শিখেছেন। এর সাথে মা, মিন মা একসাথে যুক্ত করলে মিম্মা হয়। আর আন মা, আন এর সাথে মা যোগ করলে আম্মা হয়। যেমন আম্মা ইয়াতাসাআলুন, তা সম্পর্কে, যা তারা, যেই ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করছে। হ্যাঁ। এরপরে মিম্মা, মূলত মিন আর মা যোগ করে মিম্মা হয়েছে, ঈদগাম হয়েছে এখানে, মিম্মা। এরপরে মান। তো মান মানে তো আমরা একটু আগে দেখেছি, মান মানে যে বা যারা। তো এটার সাথে আবার হরফ যোগ করলে বি মান। বি মানে দ্বারা, মান মানে যার, মানে তার দ্বারা যে, যে, হ্যাঁ, তার দ্বারা যে, এরকম। কামান, কামানের মতো, মান মানে যে, তো তার মতো যে, এরকম অর্থ হবে। তো এগুলোরই একটু আমরা আলাদা আলাদা ভাবে দিয়েছি, যেমন মিন যোগ মা, মিন মা, হ্যাঁ, মিম্মা, তা থেকে যা। যেমন অমিম্মা, তা থেকে যা, রজাক নাহুম আমি তাদেরকে রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা ব্যয় করে। হ্যাঁ, তো আমি যেটা তাদেরকে রিজিক দিচ্ছি সেখান থেকে তারা ব্যয় করে। মানে আল্লাহ তাআলা এই যে ব্যয়ের ধারণাটা দিচ্ছেন, যে তোমরা যে আল্লাহর পথে ব্যয় করবে, তোমার এটা নিজের টাকা না, এটা আমি তোমাকে দিয়েছি, সেখান থেকে তুমি এই, এটা তোমাকে একটা খাত দেওয়া হয়েছে, সেখানে ব্যয় করবে। এরপরে বিমা, হ্যাঁ, বি মা একসাথে যোগ করলে বিমা হয়। তো বিমা হচ্ছে যে বিষয়, আহ, বা যা, যা বা যেই বিষয়, এরকম অর্থ হবে। যেমন অল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান আনে, আল্লাযীনা এটাও ইসমে মাউসুল, যারা ঈমান আনে, বিমা তার প্রতি যা, বা সেই বিষয়ের প্রতি যা, উনজিলা ইলাইকা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এরপরে ফি মা একসাথে যোগ করলে ফি মা এরকম হয়, যে বিষয়ে বা সেই বিষয়ে। ফি মা কানু ফিহি ইখতালিফুন, ফি মা যে বিষয়ে, কানু ফিহি তারা কি করত ওই ব্যাপারে, ইখতালিফুন মতবিরোধ করত। এরপর আমরা দেখি ফামা, মা অর্থ যা, আর ফা মানে অতঃপর অথবা তবে, এরকম অর্থে ব্যবহার হয়। ফামা, যা, তবে, অতঃপর যা, এর দুই অর্থেই ব্যবহার হয়। যেমন ফাইন ওহসিরতুম, আর যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, ফামাস্তাই সারা, তবে যা। ফামা, ফা মানে তবে, অতএব, তবে, অতঃপর, এরকম ব্যবহার অর্থ হয়। ফামা যা, ইস্তাই সারা তোমার সহজ মনে হয়, মিনাল হাদি কোরবানি থেকে। মানে তোমরা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে তোমরা সহজলভ্য কোনো কিছু থেকে কোরবানি করবে। এরপরে আন মানে আহ, সম্পর্কে, থেকে, বিষয়ে। মা মানে যা, মানে যেই বিষয়ে বা যেই সম্পর্কে, যা থেকে, এরকম অর্থে ব্যবহার হবে আম্মা। তো সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা অতি পবিত্র। আম্মা তার থেকে যা, এরকম, তা থেকে যা বা সেই বিষয় থেকে যা, ইউশরিকুনা তারা শিরক করে। অর্থাৎ তারা যে শিরক করে, এই শিরকের বিষয়সমূহ থেকে আল্লাহ তাআলা কি, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। তো লামা, লা মানে আমরা জানি এটা, আহ, এই লামটা এখানে অবশ্য তাকিদ হিসাবে ব্যবহার হয়েছে। লামটা কখনো কখনো জের প্রদানকারী হিসাবে ব্যবহার হয়, আবার লামটা কখনো তাকিদ দেওয়ার জন্য ব্যবহার হয়। যেমন লাফি খুসর, অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে। তো এখানে লাটা অবশ্যই অর্থে ব্যবহার হয়েছে। তো কখনো কখনো লামটা তাকিদ অর্থে ব্যবহার হয়। তো লামা অর্থ হবে কি, অবশ্যই যা। তো লা মানে অবশ্যই, আর মা মানে যা, অবশ্যই যা, অথবা যার, এরকমও হয়। ওয়াইন্না মিনাল হিজারতি, ওয়াইন্না আর নিশ্চয়, মিনাল হিজার, হিজারতুন মানে পাথর। তো পাথরের মধ্য থেকে কিছু পাথর রয়েছে, লামা যেখান থেকে বা যেই, যার থেকে, হ্যাঁ, এই যে যার, যার থেকে, ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেখান থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, আনহার নহর সমূহ প্রবাহিত হয়, নহরের বহু বচন আনহার। ইয়াতাফাজ্জারু মানে যেটা ফেটে বা যেটার ভেতর থেকে কি হয়, বের হয়, এরকম। তাফজির বা তাফাজ্জারা এটা দ্বারা বোঝায় কোনো কিছু ভেদ করে বের হওয়া, এরকম। এটা ফেল, এগুলো আলোচনার সামনে পাবেন। তো এরপর আমরা দেখি মানের সাথে হরফের ব্যবহার। মান, যেমন মানের সাথে যদি কা যোগ হয় তাহলে কি হবে, কা মতো, আমরা জানি কা মানে মতো, কামান তার মতো যে,
তো কামান তার মতো যে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে। তো এই যারা, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তার মতো যে, হ্যাঁ এটা বোঝানো হচ্ছে আইডিয়া হয়ে গেছে নাকি? সম্বন্ধ করার জন্য। এরপরে মানের সাথে বি যোগ করে, বি মানে হলো বিষয়ে আমরা শিখেছি, হ্যাঁ, যেমন তার বিষয়ে যে, বিমান তার বিষয়ে যে, এরকম হবে। তো আমরা এখানে এই অর্থটা যদি বুঝতে কারো কষ্ট হয় বা এখান থেকে, আপনারা অন্তত এই যে এইখান থেকে অর্থগুলো অন্তত শিখবেন। যেমন কামান অর্থ কি, তার মতো যে, বিমান অর্থ তার বিষয়ে যে, এইভাবে একটু অর্থটা আয়ত্ত করতে পারেন। তো এগুলো এই কিছু বিষয় তো আমরা জানা আছে, যেমন মান মানেও জানি, কা মানেও জানি। তো একটু মিলিয়ে অর্থটা শিখলেই আশা করি হয়ে যাবে। তো আমরা দেখি বিমান অর্থ কি আসে, ইন্না রব্বাকা, নিশ্চয় তোমার রব, ও আলামু তিনি অধিক জানেন, বিমান তার বিষয়ে যে, বিমান তার বিষয়ে যে, দল্লা আন সাবিলিহি আহ রাস্তা থেকে, মানে পথচ্যুত হয়েছে, মানে পথ থেকে দূরে সরে গিয়েছে, বিচ্যুত হয়েছে। মিম মান, মিন মানে হতে বা থেকে, মান মানে আহ যার, তাহলে তার থেকে যার বা তার থেকে যে, এরকম। তো অমান সালাম আলাইকুম। তানু। ওস্তাদ জি, এক সেকেন্ড। হ্যাঁ বলো। এই যে সাত্তার ভাইকে একটু যদি বলতেন ভিডিওটা বন্ধ করতে, ওনাকে মানে নজরটা কেন ওনার দিকে যাচ্ছে আর কি। জি, সাত্তার ভাই শুনতে পাচ্ছেন মনে হয়। একটু ভিডিওগুলো বন্ধ করে রাখি, পার্সোনাল ভিডিও আসলে অন করে রাখার মনে হয় খুব একটা দরকার নাই। এতে করে অনেক সময় নিজেদের বাসা বাড়িতে থাকলে প্রাইভেসিগত ব্যাপার থাকে। তো বন্ধ রাখি ভিডিওগুলো, আশা করি সবাই বন্ধ রাখতেছেন। জি, ধন্যবাদ। উম, তো মিম মান, মিন মানে হতে বা থেকে, এটা হরফে জার, জের প্রদানকারী হরফ, আপনারা শিখেছেন একটু আগের ক্লাসগুলোতে। তো মান মানে আহ, তার বা যার, তো তার থেকে যার, এরকম অর্থ হবে, তার থেকে যার। তো অমান আহসানু, আহ, কার কথা উত্তম হবে। এখানে যে মান মানে আবার কে বা কার, দুইটা অর্থে এখানে ব্যবহার হয়েছে। একটা হলো মান মানে কে, মান আহসানু কার, কওলান মান আহসানু কওলান, কওলান মানে কথা, সব উত্তম কথা কার। হ্যাঁ, এর এর অর্থ হবে মান আহসানু কওলান, উত্তম কথা কার, মিম্মান তার থেকে যে, তার থেকে যে, হ্যাঁ, দা ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে। তাহলে অমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, তার থেকে কার কথা উত্তম, যে আল্লাহর পথে মানুষকে ডাকে। এখানে একটা জিনিস অবশ্যই আপনারা তর্জমার ক্ষেত্রে খেয়াল করবেন। আহ তর্জমা সবসময় নিজ নিজ ভাষার গতিপথ অনুযায়ী হয়ে থাকে। তর্জমা কখনোই আহ শাব্দিক হয় না, তর্জমাটা হয় পুরো বাক্যের। শাব্দিক তর্জমা আমরা বিশ্লেষণের জন্য আমরা শিখি, কিন্তু তর্জমাটা হবে অবশ্যই ওই ভাষার যেই গঠন কাঠামো আছে সেটা আলোকে হবে। যেমন আমরা যদি এইভাবে তর্জমা করি, অমান আর কে, আহসানু সবচেয়ে উত্তম, কার সবচেয়ে উত্তম, কৌলান কথা, তাহলে এটা কিন্তু বুঝবে না লোকজনে। তো কার কথা সবচেয়ে উত্তম, হ্যাঁ, তার থেকে যে, এইভাবে মানে আমরা কথাটা, ভাষাটা আমাদের নিজেদের ভাষার মতো করে মিলিয়ে বলতে হবে। দা ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে, তার চেয়ে কার কথা উত্তম। এরপর লি মানে এখানে জন্য অর্থে ব্যবহার হয়েছে। লি মান, তো মান মানে তার বা যার, এরকম তার জন্য যার, তার জন্য যে, তার জন্য যার, এরকম। তো ফালা ইসমা আলাইহি, তার পাপ নেই। ফালা, ফালা মানে ফা মানে অতঃপর বা অতএব, লা মানে নেই, ইসমা পাপ, তো কোনো পাপ নেই, আলাইহি তার জন্য, মানে তার গুনাহ হয় না। লিমানিত তাকওয়া, যে তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, হ্যাঁ, তাকওয়ার নীতিতে যে চলে তার কি হয় না, গুনাহ হয় না। এটা এটা বক্তব্য। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকের ক্লাসে আল ইসমুল মাউসুল বা আসমাউল মাউসুলা, সম্বন্ধবাচক ইসেম সমূহ নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমরা মৌলিকভাবে সম্বন্ধবাচক ইসেম আল্লাদি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতি, মান, মা, এবং এগুলোর সাথে হরফ যুক্ত করে বিভিন্ন ধরনের অর্থ ব্যবহার, এগুলো আমরা শিখেছি। একটু স্টাডি করলে আশা করি আমরা এগুলো পারবো ইনশাল্লাহ। তো কারো যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অর্থগত বলতে পারেন।